আমার বন্ধুগণ, যুবকগুলো ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দি, তোমার মাথার কাপড়টা খুলো। বন্ধুরা আমার, মহিলাটির মাথার কাপড়টি খুলল। খোলার সঙ্গে সঙ্গে নজর করে তাকাইয়ে দেখে মহিলাটির মাথার মধ্যে একটা চুল পর্যন্ত নাই। মহিলাটির মাথার খুলিটা কে যেন উপড়ে ফেলেছে। মহিলাটির মাথার খুলি চুল সহকারে উপড়ানো। যুবকগুলো জিজ্ঞেস করে, হে আল্লাহর বান্দি, তোমার মাথার খুলিটা কে উপড়াইলো? মেয়েটি ডাক দিয়ে বলে, ভাইরা রে, আমার মৃত্যুর পরে কবরের মধ্যে যখন আমাকে শোয়ানো হয়েছে, কয়েকজন ফেরেশতা আসে। ফেরেশতা এসে আমার মাথার খুলিটা চুল টেনে টেনে মাথার খুলিটা তুলে ফেলে। মেয়েটি এই কথা বলার পরে যুবকগুলো বলতেছে, কোন অপরাধে তোমার মাথার খুলি ফেলে? বন্ধুরা আমার, মেয়েটি এইবার ডাক দিয়ে বলতেছে, এরে যুবকের দল, আমি দুনিয়ার জগতে থাকা অবস্থায় মাথায় কোনোদিন কাপড় দিতাম না, বেপরদা ভাবে চলাফেরা করতাম। মাথার চুলগুলো ভাসায় ভাসায় ছেলেদের সামনাসামনি দিয়ে হাঁটাচেরা করতাম। মাথায় আমি কোনোদিন কাপড় দিতাম না। এই কারণে মৃত্যুর পরে আমাকে আল্লাহ পাক এই শাস্তির মধ্যে পতিত করেছেন। এই শাস্তি আমাকে দিয়েছেন যে আমার মাথার চুলগুলো ফেরেশতাগুলো তুলে ফেলেছে। বন্ধুরা আমার, হাতগুলো যখন এই যুবকগুলোকে দেখাইলো, নজর করে তাকাইয়া দেখে হাতের মধ্যে একটা নখ পর্যন্ত নাই, সবগুলো উপড়ে ফেলেছে। তার দুইটি ঠোঁটের মধ্য থেকে একটি ঠোঁট নিচের দিকে আর একটি ঠোঁট উপরের দিকে। বন্ধুরা আমার, তার চেহারাটা একেবারে রাক্ষসের মতন দেখা যায়। চেহারাটা একবারে বন্ধুরা আমার আগুন দ্বারা কে যেন জ্বলসে দিয়েছে। তার চেহারার মধ্যে কোনো সৌন্দর্যের আকৃতি নাই, মানুষের কোনো আকৃতি নাই। মেয়েটি ডাক দিয়ে বলে, যুবকের দল, মৃত্যুর পরে আমি এই নখের মধ্যে নেল পালিশ দিতাম, নখ পালিশ দিতাম, ঠোঁটের মধ্যে আমি ঠোঁট পালিশ দিতাম। বন্ধুরা আমার, মেয়েটি ডাক দিয়ে বলে, আমি দুনিয়ার জগতে থাকা অবস্থায় আমার পায়ের নখের মধ্যে নেল পালিশ দিতাম। এইগুলো দেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এই শাস্তি দিয়েছেন। তবে আমি তোমাদেরকে একটি নসিহত করতে চাই। মৃত্যু তো আমার হয়ে গেছে, দুনিয়ার জগতে কয়েক মিনিটের জন্য আল্লাহ পাক আমাকে পাঠিয়ে দিয়েছেন তোমাদেরকে সতর্ক করে দেওয়ার জন্য। এই দুনিয়ার মহিলারা, এই দুনিয়ার মুমিন মহিলারা, পর্দার ভিতরে ঢুকে যাও। তোমাদের চেহারাকে পুরুষদের সামনে কোনোদিন প্রদর্শন করে বেড়াইও না। হাতের মধ্যে কোনোদিন নীল পালিশ দিও না, কপালে টিপ দিও না, পায়ের মধ্যে নীল পালিশ দিও না। পর্দার ভিতরে ঢুকে যাও আর নামাজ পড়ো। এই কথাটি বলার সাথে সাথে মহিলাটি আবার পুনরায় বেহুশ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। মহিলাটি আবার পুনরায় বেহুশ হয়ে যায়। আবার মহিলাকে তার যথাস্থানে কবরস্থানে রেখে দেওয়া হয়। আমার ভাইরা, এই কথাটি এই জন্য বলেছি যে সমস্ত নারী জাতি বেপরদাভাবে চলাফেরা করবে, দুনিয়ার জগতেও মহিলাদের শাস্তি, মৃত্যুর পরেও কবরের মধ্যে শাস্তি আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে। وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। আল্লাহ বলেন, وقال الذين كفروا, যারা কাফির, যারা বেঈমান, যারা নাস্তিক, যারা মুরতাদ, যাদের ঈমান নাই, তারা হচ্ছে কাফির। ওই সমস্ত কাফির বেঈমান যারা রয়েছে
তারা কাল কিয়ামতের ময়দানে বলতে থাকবে, আল্লাহর দরবারে গিয়ে নালিশ করবে, আল্লাহর দরবারে গিয়ে একটি মামলা দায়ের করে আল্লাহকে ডেকে ডেকে বলবে, রব্বুল আলামিন, ওগো মাওলা, আমাদেরকে যে তুমি জাহান্নামে নিক্ষেপ করবা। আপনাদের কাছে আমি একটা প্রশ্ন করি, জাহান্নামে কাফির যাবে না মুমিন যাবে? আর একটু জোরে কর না কে? কাফির। কাফিরদের ঠিকানা জাহান্নাম। কাফির বেঈমানগুলো আল্লাহর কাছে নালিশ করবে, আল্লাহ গো, আমাদেরকে যে তুমি জাহান্নামে নিক্ষেপ করবা, ওগো মাওলা, তোমার কাছে জাহান্নামে নিক্ষেপ করার আগে একটি ফরিয়াদ, একটি মামলা দায়ের করতেছি। যেই সমস্ত মানুষগুলোর কারণে আমরা জাহান্নামী হয়ে গেলাম, যেই সমস্ত মানুষগুলোর কারণে, বন্ধু বান্ধবের কারণে, যেই সমস্ত মা বাবা আত্মীয় স্বজন তাদের কারণে জাহান্নামী হয়ে গেলাম, তাদেরকে আমাদের সামনে নিয়ে আসো, তাদের বুকে এবং পেটে পাড়া দিব, তাদেরকে আগে পদপিষ্ট করব, এরপরে আমরা জাহান্নামে নিক্ষিপ্ত হব। নাউজুবিল্লাহ পকেটে থুয়ে রাখছেননি? আর একটু জোরে কন্যা নাউজুবিল্লাহ, আরো জোরে আওয়াজ করে বলুন নাউজুবিল্লাহ। চিন্তা করে তারা বলবে কি আল্লাহর কাছে, তাদেরকে আগে পদপিষ্ট করব, তারপরে আমরা জাহান্নামে নিক্ষিপ্ত হব। আয়াতের তরজমা বুঝলাম। এবার বিষয়বস্তু কি? বিষয়বস্তুটি আপনাদের মনোপ্লুত হয়তো বা হয়ে গেছে। সন্তানাদির, মা বাবার উপর সন্তানাদির দায়িত্ব বা কর্তব্য। মা বাবার উপর সন্তানাদির দায়িত্ব বা কর্তব্য। গুরুত্ব সহকারে আলোচনা শুনবেন, গুরুত্বপূর্ণ কিছু আলোচনা বুঝতে পারবেন আমার ভাইয়েরা। মা বাবার উপরে সন্তানাদির দায়িত্ব বা কর্তব্য, অর্থাৎ হক। হক আগে বুঝি। হক হচ্ছে, সংক্ষেপে বলছি, হক হচ্ছে দুই প্রকার, হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদ। একটি হচ্ছে আল্লাহর হক, আরেকটি হচ্ছে বান্দার হক। আল্লাহর হক, হক শব্দের অর্থ হচ্ছে দায়িত্ব বা কর্তব্য। একটি আল্লাহর হক আর একটি বান্দার হক। কেউ যদি আল্লাহর হককে নষ্ট করে, তাহলে আল্লাহর কাছে যদি তওবা করে, কোন মানুষের বয়স যদি 60 বছর হয়ে যায়, 70 বছর হয়ে যায়, 80 বছর হয়ে যায়, খালিস ভাবে যদি আল্লাহর কাছে তওবা করতে পারে, মুহূর্তের ভিতরে আল্লাহ পাক তার জিন্দেগীর সমস্ত গুনাহ ক্ষমা করে দেন। আল্লাহ পাক নিজে মহাগ্রন্থ আল কোরআনে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলেন, হে নবী, আপনি আপনার বান্দাদেরকে বলে দেন, তোমরা কি নিজের নফসের উপর জুলুম করেছো? কি পরিমাণ নিজের নফসের উপর জুলুম করে আসমান বরাবর গুনাহ করেছো। যতই গুনাহ করো না কেন, আল্লাহর কাছে খালিস ভাবে তওবা করো, আল্লাহ পাক জিন্দেগীর সমস্ত গুনাহ তোমার ক্ষমা করে দিবেন। এক নম্বরের হক, আল্লাহর হক নষ্ট করলে, খালিস ভাবে তওবা করলে আল্লাহ পাক ক্ষমা করে দেন। দুই নম্বরের হক হুকুকুল ইবাদ, বান্দার হক। খুব ভালো করে বুঝবেন, কোন মানুষ যদি বান্দার হক নষ্ট করে, তাহলে বান্দার কাছ থেকে যতক্ষণ পর্যন্ত ক্ষমা না নেবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাকও ক্ষমা করবেন না। যেমন আপনি যদি কোনো মানুষের ধন সম্পদ হক নষ্ট করেন, ধন সম্পদ নষ্ট করে ফেলেন, তার ধন সম্পদ যদি দুনিয়ার জগতে ফিরিয়ে না দেন, কাল হাসরের ময়দানে আল্লাহর আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে জবাবদিহি করতে হবে। নেকির পরিবর্তে, হাদিস শরীফের মধ্যে এসেছে, নেকির পরিবর্তে আপনাকে আপনার হকগুলো ফিরিয়ে দিতে হবে। ওই যে হক নষ্ট করছেন, নেকি দ্বারা বন্টন করা হবে। কাহাকেও যদি অন্যায় ভাবে চর মেরে দেন, এর বদলা হাসরের ময়দানে আল্লাহ পাক বদলাটা তার কাছ থেকে নিয়ে নেবেন।
হক কিন্তু খুব একটি গুরুত্বপূর্ণ বিষয়। আজকে তো আমাদের সমাজে বাবা সন্তানের হক নষ্ট করে। ঠিক বললাম না? ঠিক বললাম? বাবা, এই আলোচনাগুলো অনেকের তিতা লাগতে পারে, যারা উঠতে যাইব মনে করবো তাদের মধ্যে এই অসুস্থতা আছে। জোরে বলেন ঠিক কিনা? যদি সন্তানাদির হক বাবা নষ্ট করে, আমাদের সমাজে বাবা সন্তানের হক নষ্ট করে, চাচা ভাতিজার হক নষ্ট করে। ঠিক বললাম না? ঠিক বললাম? এতিমের হক নষ্ট করে ফেলে, জুলুম নির্যাতন করে, গরিবের হক নষ্ট করে। এই হক নষ্ট করলে, হকের যদি তার কাছ থেকে ক্ষমা না নেওয়া হয়, কাল হাসরের ময়দানে জান্নাত কপালে জুটবে না। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, খুব ভালো করে মনোযোগের সহিত কথাগুলো শুনবেন। এজন্য হক হচ্ছে দুই প্রকার। এক নম্বরের হক হুকুকুল্লাহ, দুই নম্বরের হক হুকুকুল ইবাদ। একটি হচ্ছে আল্লাহর হক, আরেকটি হচ্ছে বান্দার হক। আল্লাহর হক যদি কেউ নষ্ট করে, খালিস ভাবে তওবা করলে আল্লাহ পাক ক্ষমা করে দেন। বান্দার হক যদি কেউ নষ্ট করে, বান্দার কাছ থেকে যতক্ষণ পর্যন্ত ক্ষমা না নিবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাকও ক্ষমা করবেন না। বন্ধুরা আমার, এই হকগুলোর মধ্য থেকে দুনিয়ার জগতে একজন আরেকজনের কাছে হক আছে, দায়িত্ব আছে কিছু না কিছু। জোরে বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, বাবা সন্তানের কাছে কিছু দায়িত্ব রয়েছে, সন্তানের কিছু বাবার কাছে দায়িত্ব আছে। বন্ধুরা আমার, উস্তাদের কাছে ছাত্রের কিছু দায়িত্ব আছে, ছাত্রের কাছে উস্তাদের কিছু হক আছে। জোরে বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, একে অপরের কাছে কিছু দায়িত্ব বা কর্তব্য রয়েছে। পৃথিবীর জগতে যত মানুষ আছে, সবচাইতে গুরুত্বপূর্ণ হক হলো মা বাবার হক সন্তানাদির উপরে। আরেকটু জোরে কোন? সন্তানাদির উপরে মা বাবার হক পৃথিবীর জগতে সবচাইতে গুরুত্বপূর্ণ। তবে সন্তানাদি মা বাবার হক গুলো তখনই আদায় করবে যখন সন্তানাদির হক গুলো মা বাবা আদায় করে ফেলবে। ঠিক বললাম না? ঠিক বললাম? যখন সন্তানাদের হক গুলো মা বাবা আদায় করবে, ওই সন্তানগুলোই মা বাবার হক গুলো আদায় করে ফেলবে। এই জন্য বন্ধুরা আমার, বৃদ্ধ বাবাজিরা খুব ভালো করে বুঝবেন। বৃদ্ধ বাবাজিরা যেই সমস্ত মানুষগুলো বিবাহ করেছেন, সন্তানাদি এখনো পর্যন্ত ছোট্ট ছোট্ট রয়েছে, আপনাদের জন্য অতি গুরুত্বপূর্ণ। আর যেই সমস্ত যুবক ভাইরা বিয়া করো নাই, সামনে কিন্তু আশা ভরসা আছে। করে বলেন ঠিক কিনা? শিক্ষা রাখতে হবে। বন্ধুরা আমার, মা বাবার উপরে সন্তানাদের কিছু হক বা দায়িত্ব আছে। কিতাবের মধ্যে এসেছে, উলামায়ে কেরাম কুরআন এবং হাদিস রিসার্চ করে 5টা হক বর্ণনা করেছেন। জোরে বলুন, কয়টা? আরো জোরে। 5টা হক বর্ণনা করেছেন। 1 নম্বরের হক, সন্তানাদি যেই মায়ের গর্ভ থেকে জন্ম নিবে, ওই মায়ের গর্ভটা থাকতে হবে পবিত্র গর্ভ, অর্থাৎ ওই মা জননী থাকতে হবে পর্দানিশী, নেককারিনী। কারণ কি? কারণ হলো নেককারিনী মহিলার গর্ভ থেকে নেক সন্তান জন্ম নেয়, আর বদকার মহিলার গর্ভ থেকে বদ সন্তান জন্ম নেয়। পর্দার ভিতরে থাকতে হবে নারী জাতি। আজকে নারী জাতি পর্দাকে এলাও করে না। সুরে বলেন ঠিক কিনা? বেপর্দা ভাবে চলাফেরা করে। তাই তো এই সমস্ত নারীদের গর্ভ থেকে সন্ত্রাস জন্ম নেয়, চোর জন্ম নেয়, বদমাশ জন্ম নেয়। ওই সমস্ত সন্তানগুলোই দুনিয়ার জগতে এসে বড় হয়ে ওই মাকে এবং বাবাকে ঘর থেকে বের করে দেয়, মা বাবার উপর নির্যাতন চালায়। ঠিক না? ঠিক জোরে বলুন। কেন? মা বাবা সন্তানগুলোর হক আদায় করে নাই। মায়ের গর্ভে যখন সন্তান ছিল, ওই মা সন্তানকে গর্ভে নিয়ে রাস্তাঘাটে বেপর্দাভাবে চলাফেরা করেছে।
আমি আপনাদের কাছে প্রশ্ন করি, পর্দা করা সুন্নত না ওয়াজিব না ফরজ? আরো জোরে কোন? ফরজ। মহাগ্রন্থ আল কোরআনের আয়াত, আল্লাহ নিজে বলেন, وَقَرْنَ فِي بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْأُولَى। আল্লাহ বলেন, হে নারী জাতি, আইয়ামে জাহিলিয়াতের যুগের নেই তোমাদের চেহারাকে প্রকাশ্যভাবে প্রদর্শন করে বেরিও না। তোমরা ঘরের ভিতরে, পর্দার ভিতরে, ঘরের ভিতরে তোমরা সব সময় রয়ে যাও, ঘর থেকে বের হইও না। এটা কার আদেশ? জুড়ে বলুন। আল্লাহর আদেশ। মহিলাদের কান পর্যন্ত যদি মাইকের আওয়াজ চলে যায়, তাহলে নারীদেরকে বলবো পর্দার ভিতরে ঢুকে যাও। বেপর্দা মহিলাদের শাস্তি কিন্তু বহুত কঠিন শাস্তি। আল্লামা তারিক জামিল দামাত বারকাতুহু চোখে দেখা কবরের আযাব কিতাবের নাম, খুব ভালো করে বুঝবেন। এই উদাহরণটি দিয়ে সামনের দিকে চলে যাব। চোখে দেখা কবরের আযাব, আল্লামা তারিক জামিল দামাত বারকাতুহু এই বছর বিশ্ব ইজতিমায় এসেছিলেন। যারা ইজতিমায় গিয়েছেন ওনার আলোচনা অবশ্যই শুনেছেন। বাড়ি পাকিস্তান, ওনার লিখিত কিতাব চোখে দেখা কবরের আযাব। এই কিতাবের মধ্যে বাস্তব একটি ঘটনা উল্লেখ করেছেন, বলবো আপনাদের সামনে, না কষ্ট হচ্ছে? পাকিস্তানের ঘটনা, গিলগিট এলাকা। একদিন রাস্তা দিয়ে, গিলগিট এলাকা রাস্তা দিয়ে একটি যুবক হাঁটতেছে। হঠাৎ করে কবরের রাস্তার পাশে একটি কবরস্থান দেখতে পেলেন, একটি গুরুস্থান দেখতে পেলেন। আর কবরস্থানের ভিতর থেকে একটি মেয়ে কণ্ঠের আওয়াজ যুবকটির কানে চলে এসেছে। সুবহানাল্লাহ বলবেন না? কবরের ভিতর থেকে মহিলা কণ্ঠের আওয়াজ কানে আসতেছে। কি আওয়াজ? মহিলা কণ্ঠের আওয়াজ। আমার বন্ধুগণ, কবরের ভিতর থেকে একটি মেয়ে কণ্ঠের আওয়াজ। মেয়েটি ডাক দিয়ে বলতেছে, কে আছো, কে আছো, রাস্তা দিয়ে চলতেছ, আমার মুখের আওয়াজ যদি তোমার কান পর্যন্ত চলে যায়, তাহলে একটি কথা শুনে রাখো, আমি এখনো পর্যন্ত জীবিত রয়েছি, আমি এখনো পর্যন্ত জীবিত রয়েছি, তাড়াতাড়ি করে আমাকে কবর থেকে উঠিয়ে নাও। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কে যেন কবরের ভিতর থেকে বলতেছে, এই কে আছো, তাড়াতাড়ি করে আমাকে কবর থেকে বের করে নিয়ে যাও, আমি এখনো পর্যন্ত জীবিত রয়েছি, আমি এখনো পর্যন্ত জীবিত রয়েছি। কবরের ভিতর থেকে আওয়াজটি যুবকের কান পর্যন্ত আসার সঙ্গে সঙ্গে যুবকটি আশ্চর্য হয়ে যায়, ভয় পেয়ে যায়। হায়রে, কবরের ভিতর থেকে মেয়েদের কণ্ঠের আওয়াজ কানে চলে এসেছে। আশ্চর্য বিষয়, এটা মানুষের কণ্ঠের আওয়াজ নাকি জিন্নাতের কণ্ঠের আওয়াজ? জোরে বলেন ঠিক কিনা? যে কেউ তো ভয় পাবে। ভয় পেয়ে গেলেন, ওই দিক দিয়ে যুবকটি দৌড়তে আরম্ভ করলেন। দৌড়তে দৌড়তে নিজের এলাকার মধ্যে গিয়ে এই ঘটনাটি মানুষদেরকে খুলে বললেন। এই এলাকার মানুষেরা, এই মুহূর্তে কবরের ভিতর থেকে মেয়েলি কণ্ঠের আওয়াজ শুনতে পেলাম, তাড়াতাড়ি করে তোমরা আমার সঙ্গে চলে আসো, বাস্তবে তোমরা তোমাদের কান দিয়ে শুনতে পারবা। বন্ধুরা আমার, যুবকটি যখন এই খবরটি এলাকার মধ্যে জানিয়ে দিল, হাজার হাজার যুবক, হাজার হাজার বৃদ্ধ মানুষ, বন্ধুরা আমার, দৌড়ে ওই কবরের পাশে চলে আসে। কবরের পাশে চলে আসার পরে সবাই নজর করে, লক্ষ্য করে কবরের
ভিতরের আওয়াজটি তারা অনুসরণ করতে লাগলো। হঠাৎ করে কবরের ভিতর থেকে আগের শব্দের আওয়াজ, আগের আওয়াজের মতো কানের মধ্যে সবার কানে এই আওয়াজটি চলে আসে, এই কে আছো, তাড়াতাড়ি করে আমাকে কবর থেকে বের করে নিয়ে যাও, আমি এখনো পর্যন্ত জীবিত রয়েছি। আমার বন্ধুগণ, মানুষগুলো উলামা ইকরামদের কাছে চলে গেল। উলামা ইকরামদেরকে ডেকে ডেকে বলে, ওগো উলামা ইকরাম, ফতোয়া দেন, ফতোয়া দেন। কবরের ভিতর থেকে যে মানুষটির আওয়াজ চলে আসতেছে, আমরা তো এইবার নিশ্চিত হয়ে গেলাম, আমরা কি কবর খনন করতে পারবো কিনা? ফতোয়া দেন। উলামা ইকরাম ফতোয়া দিয়ে দিলেন, যদি বাস্তবে কি এমন ঘটনা ঘটে তাহলে কবর খনন করতে পারেন, কোনো অসুবিধা নাই। সমস্ত মানুষগুলো একত্রিত হয়ে কবরটি খনন করতে আরম্ভ করলো। বন্ধুরা আমার, কবরটি খনন করার পরে নজর করে তাকাইয়া দেখে কবরের ভিতরে একজন মহিলা উলঙ্গ অবস্থায় বসে আছে। তার পরনের সাদা কাফনের কাপড়গুলো কবরের এক পাশে দলামাচা হয়ে এইভাবে পড়ে আছে, আর মহিলাটি বসে আছে। বন্ধুরা আমার, মানুষগুলো ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর বান্দি, তুমি যে কবরের ভিতরে রয়েছো, তুমি কি সত্যি জীবিত আছো? মেয়েটি ডাক দিয়ে বলে, ওগো ভাই সকল, সত্যি সত্যি আমি জীবিত রয়েছি, তবে আমি এইভাবে বের হতে পারবো না, তাড়াতাড়ি করে তোমরা আমাকে একটি কাপড় দাও, কারণ আমি উলঙ্গ অবস্থায় পড়ে বসে আছি। বন্ধুরা আমার, তাড়াতাড়ি করে এক বাড়ি থেকে কাপড় নিয়ে আসে। কাপড়টি কবরের ভিতরে যখন নিক্ষেপ করে, মহিলাটি কাপড়টি পরিধান করে মাথা, তার অঙ্গ প্রত্যঙ্গ গুলো কাপড়টি দিয়া ঢাইকা কবরের ভিতর থেকে এই মহিলাটি বের হয়ে এইবার নিজের বাড়ির দিকে রওনা হয়ে যায়, গ্রামের দিকে রওনা হয়ে যায়। বন্ধুরা আমার, কারণ মহিলাটির বাড়ি ওই এলাকায় ছিল, মহিলাটি নিজের বাড়ির দিকে রওনা হয়ে যায়। যাইতে 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 এক পর্যায়ে নিজের বাড়িতে চলে গিয়ে বন্ধুরা আমার সংক্ষেপে বলছি, নিজের ঘরের ভিতরে চলে গিয়ে দরজা জানালা সবগুলো বন্ধ করে দেয়। মানুষগুলো মহিলাটির পিছন পিছন হাঁটতে আরম্ভ করে। এক পর্যায়ে নিজের বাড়িতে চলে যায়, বাড়িতে গিয়ে ওই মহিলাটিকে ডাকতে থাকে দরজার সামনে, এ আল্লাহর বান্দি, তুমি দরজা খোলো, দরজা খোলো। মেয়েটি ঘরের ভিতর থেকে এবার ডাক দিয়ে বলে, না না, আমি দরজা খুলবো না। বলে, কেন দরজা খুলবো না? বলে, আমার এমন এক হালত, আমার চেহারার এমন এক অবস্থা যে আমাকে যে কোনো মানুষ, সাধারণ মানুষগুলো আমাকে দেখে টিকে থাকতে পারবে না, সঙ্গে সঙ্গে সাধারণ মানুষগুলো আমাকে দেখে চিৎকার দিয়ে মৃত্যুবরণ করবে। বলতেছে, আমার এই অবস্থা যদি সাধারণ কোনো মানুষ দেখে তাহলে মৃত্যুবরণ করবে কলিজা ভাইটা। বলে, আপনাদের মধ্যে যদি কোনো সাহসী যুবক থাকে, কয়েকজন যুবক আমাকে শুধু দেখতে পারবেন, তবে সাহসী যুবক থাকতে হবে। পাকিস্তানি মানুষ তো বিরাট সাহসী, বিশেষত, জোরে বলেন ঠিক কিনা? এতে শক্তিও তো বেশি, তবে আরো শক্তিশালী কিছু যুবক। দরজা খুলতে বলছে, মেয়েটি দরজা খুলছে, আর আস্তে আস্তে যুবকগুলো ঘরের ভিতরে প্রবেশ করছে। ঘরের ভিতরে প্রবেশ কইরা মহিলাটির এমন এক করুণ অবস্থা দেখছে, দেখার সাথে সাথে ওই যুবকগুলো আশ্চর্য হয়ে গেছে। তারা এই ঘরের ভিতর থেকে দৌড় দিবে না জাগাত থাকবে তাদের হুঁশ জ্ঞান নাই। কি অবস্থা! আমার বন্ধুগণ, যুবকগুলো ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দি, তোমার মাথার কাপড়টা খুলো। বন্ধুরা আমার, মহিলাটির মাথার কাপড়টি খুলল। খোলার সঙ্গে সঙ্গে নজর করে তাকাইয়ে দেখে মহিলাটির মাথার মধ্যে একটা চুল পর্যন্ত নাই।
মহিলাটির মাথার খুলিটা কে যেন উপড়ে ফেলেছে। মহিলাটির মাথার খুলি চুল সহকারে উপড়ানো। যুবকগুলো জিজ্ঞেস করে, হে আল্লাহর বান্দি, তোমার মাথার খুলিটা কে উপড়াইলো? মেয়েটি ডাক দিয়ে বলে, ভাইরা রে, আমার মৃত্যুর পরে কবরের মধ্যে যখন আমাকে শোয়ানো হয়েছে, কয়েকজন ফেরেশতা আসে। ফেরেশতা এসে আমার মাথার খুলিটা চুল টেনে টেনে মাথার খুলিটা তুলে ফেলে। মেয়েটি এই কথা বলার পরে যুবকগুলো বলতেছে, কোন অপরাধে তোমার মাথার খুলি ফেলে? বন্ধুরা আমার, মেয়েটি এইবার ডাক দিয়ে বলতেছে, এরে যুবকের দল, আমি দুনিয়ার জগতে থাকা অবস্থায় মাথায় কোনোদিন কাপড় দিতাম না, বেপরদা ভাবে চলাফেরা করতাম। মাথার চুলগুলো ভাসায় ভাসায় ছেলেদের সামনাসামনি দিয়ে হাঁটাচেরা করতাম। মাথায় আমি কোনোদিন কাপড় দিতাম না। এই কারণে মৃত্যুর পরে আমাকে আল্লাহ পাক এই শাস্তির মধ্যে পতিত করেছেন। এই শাস্তি আমাকে দিয়েছেন যে আমার মাথার চুলগুলো ফেরেশতাগুলো তুলে ফেলেছে। বন্ধুরা আমার, হাতগুলো যখন এই যুবকগুলোকে দেখাইলো, নজর করে তাকাইয়া দেখে হাতের মধ্যে একটা নখ পর্যন্ত নাই, সবগুলো উপড়ে ফেলেছে। তার দুইটি টুটের মধ্য থেকে একটি টুট নিচের দিকে আর একটি টুট উপরের দিকে। বন্ধুরা আমার, তার চেহারাটা একেবারে রাক্ষসের মতন দেখা যায়। চেহারাটা একবারে বন্ধুরা আমার আগুন দ্বারা কে যেন জ্বলসে দিয়েছে। তার চেহারার মধ্যে কোনো সৌন্দর্যের আকৃতি নাই, মানুষের কোনো আকৃতি নাই। মেয়েটি ডাক দিয়ে বলে, এ যুবকের দল, মৃত্যুর পরে আমি এই নখের মধ্যে নেল পালিশ দিতাম, নখ পালিশ দিতাম, ঠোঁটের মধ্যে আমি ঠোঁট পালিশ দিতাম। বন্ধুরা আমার, মেয়েটি ডাক দিয়ে বলে, আমি দুনিয়ার জগতে থাকা অবস্থায় আমার পায়ের নখের মধ্যে নেল পালিশ দিতাম। এইগুলো দেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এই শাস্তি দিয়েছেন। তবে আমি তোমাদেরকে একটি নসিহত করতে চাই, মৃত্যু তো আমার হয়ে গেছে, দুনিয়ার জগতে কয়েক মিনিটের জন্য আল্লাহ পাক আমাকে পাঠিয়ে দিয়েছেন তোমাদেরকে সতর্ক করে দেওয়ার জন্য। এই দুনিয়ার মহিলারা, এই দুনিয়ার মুমিন মহিলারা, পর্দার ভিতরে ঢুকে যাও। তোমাদের চেহারাকে পুরুষদের সামনে কোনোদিন প্রদর্শন করে বেড়াইও না। হাতের মধ্যে কোনোদিন নীল পালিশ দিও না, কপালে টিপ দিও না, পায়ের মধ্যে নীল পালিশ দিও না। পর্দার ভিতরে ঢুকে যাও আর নামাজ পড়ো। এই কথাটি বলার সাথে সাথে মহিলাটি আবার পুনরায় বেহুশ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। মহিলাটা আবার পুনরায় বেহুশ হয়ে যায়। আবার মহিলাকে তার যথাস্থানে কবরস্থানে রেখে দেওয়া হয়। আমার ভাইরা, এই কথাটি এই জন্য বলেছি যে সমস্ত নারী জাতি বেপরদাভাবে চলাফেরা করবে, দুনিয়ার জগতেও মহিলাদের শাস্তি, মৃত্যুর পরেও কবরের মধ্যে শাস্তি আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে। আমার বন্ধুগণ, এজন্য ওই সমস্ত মহিলা যারা বেপরদাভাবে চলাফেরা করে, তাদের গর্ভ থেকে অনেক সন্তান জন্ম নেয় না, বহুত সন্তান জন্ম নেয়। যে সমস্ত মহিলা জাতি পর্দার ভিতরে থাকবে, তাদের গর্ভ থেকে অনেক সন্তান জন্ম নেবে। এইবার আসুন একটি বৈজ্ঞানিক কথা। বৈজ্ঞানিকরা বলে যে সমস্ত মহিলারা প্যান্ট এবং শার্ট টাইট ফিট পোশাক পরে চলাফেরা করে, আছে না নাই আমাদের সমাজে? প্যান্ট এবং শার্ট পরে মেয়েরা, প্যান্ট শার্ট পরে পুরুষের আকৃতি ধরে, পুরুষের আকৃতি ধইরা মার্কেটে মার্কেটে চলাফেরা করে। খুব ভালো করে বুঝবেন যে এই সমস্ত মহিলারা বেপরদাভাবে পুরুষের স্টাইল ধরে চলাফেরা করে, ওই সমস্ত মহিলাদের গর্ভ থেকে বেশিরভাগ হিজড়া সন্তান জন্ম নেয়। একটু জোরে কোন। বৈজ্ঞানিকরা বলে হিজড়াদের জন্ম হয় ওই সমস্ত মহিলাদের গর্ভ থেকে যে সমস্ত মহিলারা পুরুষদের আকৃতি ধরে। কারণ কি? কারণ হচ্ছে ওই যে পুরুষদের আকৃতি ধরছে, মায়ে দুনিয়ার জগতে যদি কোনো প্রকারের গুনাহের কাজ করে, তার তাসির সন্তানের উপর গিয়া পড়ে। পুরুষের আকৃতি ধরছে আবার দেখ, তাই তো পুরুষদের
তাসির ওই মহিলার গর্ভে গিয়ে পড়েছে। ঠিক না ঠিক জোরে বলে? কারণ হিজড়ারা তো নারীও না পুরুষও না। আমার বন্ধুগণ, পক্ষান্তরে এক মায়ের গর্ভ থেকে অনেক সন্তান জন্ম নেয়। ঘটনাটি আপনারা অবশ্যই অনেকেই শুনেছেন, আমার জবান থেকেও মনে হয় শুনেছেন। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহি আলাইহি, নাম শুনছেন তো আপনারা? খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি কত বড় আল্লাহর ওলি ছিলেন, যার হাতে 99 লক্ষ কাফির বেঈমান কালিমা পড়ে মুসলমান হয়েছিল। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহি আলাইহি এত বড় একজন আল্লাহর ওলি ছিলেন, কিন্তু দুঃখের সাথে বলতে হয় আজকে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরির নাম বিচ্ছা ভণ্ডরা তাদের পেট চালায়। আর আস্তে কোন ঠিক না বেঠিক? ভণ্ডরা খাজা মঈনুদ্দিন চিশতির নাম বিচ্ছা তারা তাদের সংসার চালায়। কই খাজার নামে পূজা করে দেখাই যারা খাজার শান, আরে দিনে করে ভণ্ডামিয়া রাত্রে মারে গাজাইটা। আর একটু জোরে কন, আছে না নাই? খাজার নামে পূজা করে দেখাই যারা খাজার শান, দিনে করে ভণ্ডামিয়া রাত্রে মারে গাজাইটান। দেখবেন কিছু মাজার বানায় রাখছে, খাজার নাম নিয়ে বাক্স বসায় রাখছে, আর সারাদিন তো ভণ্ডামি করে, রাতের বেলায় গাঞ্জার মধ্যে টান দিয়া বেহুশ হইয়া ফিরে থাকে। গাঁজা খাইতে খাইতে মুছ রাখছে, মুছরে লাল বানায় আনছে, মুছ গুড়ার চুলের মতন লাল হয়ে গেছে। এরা হচ্ছে ভণ্ড। সাবধান মুসলমান, এই সমস্ত ভণ্ডগুলো কিন্তু ইহুদি খ্রিস্টানদের দালাল। এরা মুসলমানদের ঈমান বিনষ্ট করার চক্রান্ত চালাচ্ছে। মুসলিম পুরুষ এবং নারীদেরকে শিরক শিখে শিখে জাহান্নামের দিকে নিক্ষেপ করতেছে। ঠিক না ঠিক জোরে বলেন? এদের থেকে সাবধান। দেখবেন এরা আবার মহাপবিত্র উরস মুবারক শরীফ লাগায়, উরসের নাম দেয়, আর উরস করে এখানে নারীদেরকে নিয়ে শিল্পীদেরকে না গান গাওয়ায়। জোরে বলেন ঠিক কিনা? গান গাওয়া হালাল না হারাম? আর একটু জোরে কর না কে? উরসের মধ্যে উরস শরীফ দেন করে, এইখানে গান গাওয়া হালাল না হারাম? আপনারা গানের পক্ষে না বিপক্ষে? উরসের পক্ষে না বিপক্ষে? আর আওয়াজ করে বলেন না কেন, উরসের পক্ষে না বিপক্ষে? আজকে উরসের নাম দিয়ে ওইখানে অশ্লীল বেহায়াপনা চলতেছে। ও মুসলমান, যেই জায়গায় দেখবেন উরসের ব্যবহার চলছে, ওখান থেকে উরসগুলো আগুন দ্বারা জ্বালিয়ে দিতে হবে, আগুন দ্বারা জ্বালিয়ে দিতে হবে। ঠিক না ঠিক জোরে বলো? আগুন দ্বারা জ্বালাইতে হবে, উরস হইতে পারে না। এটা মুসলমানদের জমিন, যেই জমিনের মধ্যে মুসলমান জাতি ইসলাম প্রচার করে, কোরআন হাদিসের জমিন, মাদ্রাসার জমিন, সেইখানে উরসের নাম দিয়ে বেহায়াপনা চলতে পারে না। আমার বন্ধুগণ, জানোনি আজকে আমার মনটা খুব আনন্দে ভরে গেছে। মা জননী ডাক দিয়ে বলতেছে, হে মঈনুদ্দিন, তোমার মনটায় তো আনন্দে ভরে গেছে কেন? মঈনুদ্দিন চিশতি আজমিরি ডাক দিয়ে বলে, হে মা, আমার হাতে 99 লক্ষ কাফির বেঈমান কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, এই জন্য আমার মনটা খুব আনন্দে ভরপুর হয়ে গেছে। বন্ধুরা, আমার মঈনুদ্দিনের মা জননী ডেকে ডেকে বলতেছে, হে মঈনুদ্দিন, তোমার হাতে 99 লক্ষ কাফির বেঈমান কালিমা পড়ে মুসলমান হয়েছে, এটা তোমার কোনো কৃতিত্ব নয়, এটা আমি মা জননীর কৃতিত্ব। সুবহানাল্লাহ, জোরে কোন। মঈনুদ্দিন ডেকে ডেকে বলে, মা গো, কিসের জন্য তোমার কৃতিত্ব? মা জননী ডাক দিয়ে বলে, মঈনুদ্দিন রে,
তুমি যখন আমি মায়ের গর্ভে ছিলাম 10 মাস 10 দিন পর্যন্ত তোমাকে আমি মা জননী গর্ভে নিয়ে ঘোরাফেরা করেছিলাম। মঈনুদ্দিন রে, এই 10 মাস 10 দিনের ভিতরে আমি একটি কবিরা গুনাহ করব তো দূরের কথা, ইচ্ছে করে আমি মা একটি সগীরা গুনাহ পর্যন্ত করি নাই। মঈনুদ্দিনের মা ডেকে ডেকে বলে, বাবা মঈনুদ্দিন, শুধু তাই নয়, শুধু তাই নয়, তোমাকে আমি মা জননী জন্ম দেওয়ার পরে 2 থেকে 2.5 বছর পর্যন্ত তোমাকে আমি দুগ্ধ পান করাইছিলাম। এ মঈনুদ্দিন, 2 থেকে 2.5 বছর পর্যন্ত দুগ্ধ পান করা অবস্থায় আমি মা জননী একদিন 1 ফোঁটা দুধ তোমার মুখে ওযু সারা পান করাই নাই। আমার বন্ধুগণ, মঈনুদ্দিনের মা ডাক দিয়ে বলে, বাবা মঈনুদ্দিন, আমি মা জননী এই হালতে তোমাকে রেখেছিলাম বিদায়, আজকে তোমার হাতে 99 লক্ষ কাফির বেঈমান কালিমা পড়ে মুসলমান হয়েছে। বন্ধুরা আমার, এজন্য মা জননীর গর্ভটা থাকতে হবে পবিত্র গর্ভ, মা জননী থাকতে হবে নেককারিনী। নেককারিনী মহিলার গর্ভ থেকে নেক সন্তান জন্ম নেয়, বৎকার মহিলার গর্ভ থেকে বৎ সন্তান জন্ম নেয়। নেককার মহিলার গর্ভ থেকে আব্দুল কাদের জিলানীর মতো সন্তান জন্ম নেয়। নেককার মহিলার গর্ভ থেকে মঈনুদ্দিন চিশতির মতো সন্তান জন্ম নেয়। নেককার মহিলার গর্ভ থেকে বন্ধুরা আমার মুফতি আমিনীর মতো সন্তান জন্ম নেয়। নেককার মহিলার গর্ভ থেকে গহরপুরি হুজুরের মতো সন্তান জন্ম নেয়। নেককার মহিলার গর্ভ থেকে আল্লামা শাহ আহমদ শফি সাহেবের মতো সন্তান জন্ম নেয়। ঠিক না বে ঠিক? জোরে বলেন। নেককার মহিলার গর্ভ থেকে শাইখুল হাদিসের মতো সন্তান আদি জন্ম নেয়। নেককার মহিলার গর্ভ থেকে শামসুল হক ফরিদপুরি জন্ম নেয়। বৎকার মহিলার গর্ভ থেকে কিন্তু লাকির মতো কুলাঙ্গার মহিলা জন্ম নেয়। বৎকার মহিলার গর্ভ থেকে তসলিমা নাসরিনের মতো অনাস্তিক মহিলা জন্ম নেয়। বৎকার মহিলার গর্ভ থেকে ডক্টর এইচ ইমরান নাস্তিকের মতো ডক্টর ইমরান জন্ম নেয়। বন্ধুরা আমার, এরকম নাস্তিক মুরতাদ জন্ম নেয়। যেমন টক জাতীয় আম গাছ থেকে টক জাতীয় আম বের হয়, মিষ্টি জাতীয় আম গাছ থেকে মিষ্টি জাতীয় ফল বের হয়। ঠিক না বে ঠিক? জোরে বলেন। নেককার মহিলার গর্ভ থেকে নেক সন্তানের আশা করা যায়, বৎকার মহিলার গর্ভ থেকে বৎ সন্তানের আশা করা যায়। এজন্য 1 নম্বরের হক, যে মায়ের গর্ভে সন্তান আদিকে ধারণ করবে ওই মা জননী থাকতে হবে নেককারিনী পর্দানিশী। বন্ধুরা আমার, এইবার আসুন 2 নম্বরের হক। সন্তানাদি জন্ম নেওয়ার পরে খুব ভালো করে বুঝবেন, সন্তানাদি জন্ম নেওয়ার পরে বন্ধুরা আমার সন্তানের ডান কানে আজান এবং বাম কানে ইকামত দেওয়া। জোরে বলেন, কি দেওয়া? ডান কানে আজান, বাম কানে ইকামত। মাসআলা জেনে নেন, খালি ওয়াজ তো খালি শুনেনি প্রতিদিন, কিন্তু বাড়ির তো একটা ওয়াজ লয়ে যাইতে পারেন না। জোরে বলেন ঠিক কিনা? এগুলো গুরুত্বপূর্ণ কথা। সন্তান জন্ম নেওয়ার পরে ডান কানে আজান, বাম কানে ইকামত। ডান কানে আজান, বাম কানে যে ইকামত দিবেন তারও একটা পদ্ধতি আছে। পদ্ধতিটা কি? তাকে কিবলামুখী করাইয়া ডান কানে আজান, বাম কানে ইকামত দিতে হবে। কিবলামুখী কেমনে করাবেন? মাথা কি পশ্চিম দিকে আর ঠ্যাং কি পূর্ব দিকে দিবেন? না, এমনি কিবলামুখী না। তার পাও 2টা কিবলার দিকে দিবেন, তার মাথাটা পূর্ব দিকে দিবেন। ডান কানে আজান, বাম কানে ইকামত দিবেন। এখানে উলামা ইকরাম আছে। এই নিয়মে সন্তানাদি জন্ম নেওয়ার পরে আজান ইকামত দিতে হবে। কারণ কি? কারণ হচ্ছে সন্তান জন্ম নেওয়ার পরে দুনিয়ার প্রথম আওয়াজটাই যদি আল্লাহর নামের আওয়াজ তার কানের মধ্যে দেয়া দেন, ওই সন্তান বড় হইলে পরে কোরআন বিরোধী কথা বলবে না, ইসলাম বিরোধী কথা বলবে না, উলামা ইকরামের বিরুদ্ধে কথা বলবে না, কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলবে না। ঠিক না? ঠিক জোরে বলো। আমার ভাইয়েরা,
এজন্য 2 নম্বরের হক, ডান কানে আযান বাম কানে ইকামত। এই 2 নম্বরের হকের ভিতরে আরেকটা জিনিস ঢুইকা গেছে, সন্তানাদি জন্ম নিলে পরে তার আকিকা করা। তার কি করা? আকিকা করা। সংক্ষেপে বলছি, 2 নম্বরের ভিতরে আরেকটি হক ঢুকছে, তার একটি সুন্দর নাম রাখা দেওয়া। তার একটি কি নাম রাখা? সুন্দর নাম। আজকে তো সন্তানাদির মুসলমানদের সন্তানের নাম রাখে সোলটু বল্টু টেন্টু মেন্টু সেন্টু, আর ইহুদি খ্রিস্টানদেরকে অনুসরণ কইরা নাম রাখে। জোরে বলেন ঠিক কিনা? নাম রাখে মুত্তিয়া, নাম রাখে আপনার পয়সা, নাম রাখে গান্দা। আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি লেখেন, বলে এক বেটার বাড়িতে আইছে একজন বন্ধু, বন্ধুর বাড়িতে দাওয়াত খাইতে আইছে। দাওয়াত খাইতে আসার পরে হঠাৎ করে বন্ধু, তার 3 সন্তান ছিল, একটারে ডাক দিছে, এই মুত্তা পানি আন। যখন কইছে এই মুত্তা পানি আন, বন্ধু বেচারা কই বুঝলাম না, বন্ধুর বাড়িতে আইলাম দাওয়াত খাইবার লাগিয়া, এখন বুঝে আমারে পানির বদলা মুত খাওয়াইতো, কই এই মুত্তা পানি আন। একটু পরে আরেকটা ডাক দেয়া কয়, ওই গান্দা তরকারি আন। বন্ধু কই বাবা রে বাবা, আইলাম দাওয়াত খাইবার লাগিয়া, ভালো গুস্ত মাংস দেয়া খাওয়াইতো, আর বুঝি গান্দা তরকারি খাওয়াইবার লাগিয়া আমারে এখানে দাওয়াত দিছে, গান্দা তরকারি আনতো। একটু পরে আরেকটা ডাক দেয়া কয়, ওই ফসা বাতান। বন্ধু কই, এই মিয়া বন্ধু, বলি কি এতদিন পরে আইলাম আপনার বাড়িতে দাওয়াত খাইবার লাগিয়া, আর বুঝে আপনি পানির বদলা মুত খাওয়াইতেন আর গান্দা তরকারি আর ফসা ভাত খাওয়াইতেন। বন্ধু ডাক দেয়া কই, ভাই রে, তোমারে গান্দা তরকারি আর মুত আর ফসা ভাত খাওয়াইবার লাগিয়া এখানে দাওয়াত দেই নাই, মূলত ভালো খাবার আছে, কিন্তু আমার 3 সন্তানের নাম হইছে 3টা, একটার নাম গান্দা, আর একটার নাম ফসা, আর একটার নাম মুত্তিয়া। এরারে ডাক দিছি। দেখেন নামের কারণে মানুষ কিরকম বিভ্রান্তিতে পড়ে। জোরে বলেন ঠিক কিনা? ও মুসলমান, অনেক মানুষ আছে তাদের নামের কারণে কিয়ামতের ময়দানেও আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু নামের উসিলায় জান্নাত দেয়া দিবে। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। হাদিসটি যদিও রাবি দুর্বল, কিন্তু ফজিলতের দিক দিয়ে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কিয়ামতের ময়দানে নামের উসিলায়ও আল্লাহ পাক জান্নাতের ফয়সালা করে দিবেন। আমার বন্ধুগণ, কাল হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন হঠাৎ করে ডাক দিয়ে বলবেন, ইয়া ইয়াকুব, ইয়া ইউসুফ, ইয়া ঈসা, ইয়া মূসা, ইয়া আসিয়া, ইয়া মারইয়াম। এইভাবে ডাকতে থাকবে। এইভাবে যখন ডাকতে থাকবে, ইব্রাহিম, ঈসা, মূসা, মারিয়াম, আসিয়া নামের যত মানুষ থাকবে সবাই দাঁড়িয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, হে আমার বান্দারা, তোদেরকে তো আমি ডাক দেই না, আমি ডাক দিয়েছি আমার পয়গম্বর ইব্রাহিমকে, আমি ডাক দিয়েছি আমার পয়গম্বর ইসমাইলকে, আমি ডাক দিয়েছি আমার পয়গম্বর ইসহাককে, আমি ডাক দিয়েছি আমার পয়গম্বর ইউসুফকে, ইয়াকুবকে, পয়গম্বরের মা হযরতে মারিয়ামকে, আমি ডাক দিয়েছি ফেরাউনের স্ত্রী আসিয়াকে। তোমরা কেন দাঁড়াইয়া গেলা? সমস্ত মানুষগুলো ডেকে ডেকে বলবে, রব্বুল আলামিন, তুমি যখনই ডাক দিয়েছিলা তখন তো তুমি নির্দিষ্ট করে ডাকো নাই, আমরা মনে করছি মনে হয় আমাদেরকেই তুমি ডাক দিয়েছ, মনে বড় আশা নিয়া আমরা দাঁড়াইছি। মাগো মাওলা গো, ওগো মাওলা, আমাদেরকে কি তুমি খালি হাতে ফিরাইয়া দিবা? তুমি যদি আমাদেরকে মাফ করে দাও, কেউ তোমাকে বাধা দিবে না। মাফ করে দাও না মালিক, মাফ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এইভাবে ক্রন্দন করতে থাকবে। বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের সাগরের মধ্যে ঢেউ উঠে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, হে আমার বান্দারা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছে রহমান, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছে রহিম। হে আমার বান্দারা,
আমার পয়গম্বরগণের নামগুলোর সাথে মিলিয়ে তোমাদের নামগুলো রাখার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলো ক্ষমা করে তোমাদেরকে চিরস্থায়ী জান্নাতের মেহমান বানাইয়া দিলাম। আমার বন্ধুগণ, এই কারণে নামের কারণেও কিয়ামতের ময়দানে আল্লাহ পাক জান্নাতের মেহমান বানাইয়া দিবেন। বন্ধুরা আমার, 2 নম্বরের হকের মধ্যে সুন্দর একটি নাম রাখা। 3 নম্বরের হক সন্তানগুলোকে কোরআনের শিক্ষা দেওয়া। আমার মূল আলোচনায় চলে আসলাম। বন্ধুরা আমার, সন্তানগুলোকে কিসের শিক্ষা দেওয়া? দ্বীনি শিক্ষা দেওয়া। দ্বীনি শিক্ষা তার মানে হচ্ছে কোরআনের শিক্ষা দেওয়া। বন্ধুরা আমার, কোরআনের শিক্ষা দেওয়া, দ্বীনি শিক্ষা দেওয়া। আজকে তো আমরা সন্তানগুলোকে দ্বীনি শিক্ষা দেই না, কোরআনের শিক্ষা দেই না। আজকে সন্তানগুলোকে ইউনিভার্সিটিতে পড়াই, স্কুল কলেজে পড়াই। মুসলমানের সন্তান কোরআন পড়া জানে না। ঠিক না? ঠিক করে বলুন। মুসলমানের সন্তানগুলো কোরআন পড়া জানে না। অথচ মুসলমানদের প্রত্যেক মুসলমান নর নারীর জন্য কোরআন শিক্ষা করা ফরজে আইন। তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন। প্রত্যেক মুসলমান নর নারীর জন্য কোরআন শিক্ষা করা কি ফরজ। আজকে তো আমরা কোরআনের শিক্ষা দেই না। আজকে এই কোরআনের শিক্ষা ইহুদি খ্রিস্টানরা নিয়ে গেছে। আজকে কোরআনকে ইহুদি খ্রিস্টানগুলো ফলো করতেছে, অনুসরণ করতেছে। মুসলমান জাতি কোরআন থেকে অনেক দূরে চলে গিয়েছে। অথচ হাজার হাজার ঘটনা আছে। কাফির বেঈমানগুলো কোরআনের স্পর্শ লাগার কারণে কালিমা পয়রা মুসলমান হয়ে যাইতেছে। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এত দূরে যাওয়া লাগবে না। মুসলমান খুব ভালো করে বুঝেন, এই দুনিয়াতে বেশি দিন আগের ঘটনা না, 2011-র ঘটনা। সারা বিশ্বের বিশ্ব সুন্দরী মিস মেরি তার নাম। তার নাম কি? মিস মেরি। সারা বিশ্বের বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় 1 নাম্বার হয়েছিল 2011 সালে। কোরআনের স্পর্শ লাগার কারণে কালিমা পয়রা মুসলমান হয়ে গেছে। কেমনে? অসুবিধা হচ্ছে? কয়েক মিনিট দেওয়া যাবে? মিস মেরি তো বিশ্ব সুন্দরী। সে যদি 5 মিনিট 10 মিনিট শুটিং করে, তাহলে ছবির শুটিং 5-10 মিনিট করলে লক্ষ লক্ষ টাকার মালিক হয়ে যায়। এত টাকার অধিকারী হয়েছে বিশ্ব সুন্দরী। একটা নাইস দিলেও তো লক্ষ লক্ষ ডলার মিলে। আমার বন্ধুগণ, হঠাৎ করে একদিন মিস মেরি শুটিং করতে যাইতেছে। শুটিং স্পটে যাওয়ার পরে হঠাৎ করে মিস মেরির কানের মধ্যে মহাগ্রন্থ আল কোরআনের আওয়াজ চলে এসেছে। কুরআনুল কারীমের আওয়াজ যখন কানের মধ্যে চলে এসেছে, মিস মেরির হৃদয়টা কম্পন শুরু হয়ে গেছে। কারণ যারা মুমিন তারা যখন কোরআনের আওয়াজ শুনবে, তাদের হৃদয়ের মধ্যে কম্পন শুরু হয়ে যাবে, তাদের ঈমান বাড়তে থাকবে। কার কথা? জোরে বলুন, আরো জোরে আওয়াজ করে মহব্বতে বলুন, কার কথা? আল্লাহ বলেন, যারা কোরআনের আওয়াজ শুনবে তাদের ঈমান বাড়তে থাকবে, ঈমান বাড়তে থাকবে। বন্ধুরা আমার, কোরআনের আওয়াজ মিস মেরির কানে কে তিলাওয়াত করতেছে? বলে ক্যাসেটে ক্যাসেটে, মোবাইলে মোবাইলে আমরা সদা সর্বদা শুনি কারি আব্দুল বাসিত রহমাতুল্লাহ আলাইহি তিলাওয়াত। সুবহানাল্লাহ, জোরে কর। কারি আব্দুল বাসিতের তিলাওয়াত ক্যাসেটের মধ্যে বাজতেছে। এই তিলাওয়াতের আওয়াজ মিস মেরির কানে আসে। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম
العالمين এইভাবে যখন মহাগ্রন্থ আল কোরআনের তিলাওয়াতের আওয়াজ মেসমিরির কানে আসছে, কলিজায় লাগছে আঘাত, চট করে দাঁড়িয়ে গেছে, মনোযোগের সহিত মহাগ্রন্থ আল কোরআনের তিলাওয়াত শুনছে। এক পর্যায়ে মেসমিরি পাগল হয়ে গেছে, এটা কিসের আওয়াজ আসলো, কোন ধর্মের কিতাবের আওয়াজ চলে আসলো, ধর্ম খোঁজার জন্য পাগল হয়ে গেছে, বেহুশ হয়ে গেছে। মেসমিরির অন্তরের মধ্যে অশান্তি শুরু হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, মেসমিরির অন্তরের মধ্যে কোনো শান্তি নাই, অশান্তি শুরু হয়ে গেছে। খাইতে গেলেও অশান্তি, ঘুমাইতে গেলেও অশান্তি, চলতে গেলেও অশান্তি। এইভাবে অশান্তির বেড়াজালে তিনি পড়ে গেছেন। কোনো প্রকারেই কোনোভাবে তিনি শান্তি পাচ্ছেন না। মেসমেরি এইবার মুসলমানদের সঙ্গে কিছু পরামর্শ করতেছে। এরে মুসলমানের দলেরা, আমার অন্তরের মধ্যে তো এইবার অশান্তি শুরু হয়ে গেছে, কিভাবে আমি এইবার শান্তি পাবো? বন্ধুরা আমার পরামর্শ তারা দেয়, বন্ধুরা মুসলমান বন্ধুরা পরামর্শ দেয়, অশান্তি যেহেতু শুরু হয়েছে, আপনি কালিমা পড়ে মুসলমান হয়ে যান। কালিমা পড়ে যদি মুসলমান হয়ে যান তাহলে আপনার অশান্তি দূর হয়ে যাবে। আমার বন্ধুগণ, শেষ পর্যন্ত মেসমেরি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। কালিমা পড়ে মুসলমান হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মেসমেরির দিলের ভিতরে যে অশান্তি ছিল, অশান্তি দূর হয়ে গেছে। সুবহানাল্লাহ, জোরে কোন। অশান্তি দূর হয়ে যাওয়ার পরে মেসমেরি এইবার আস্তে আস্তে করে নিজের বাড়িতে চলে আসে। এইবার বন্ধুরা আমার শুটিং করার জন্য বন্ধু বান্ধব চলে আসে মেসমেরির নিকটে, ডাক দিয়ে বলে শুটিং এ চলে যাব, আসো আসো। মেসমেরি ডেকে ডেকে বলে না না না, সম্ভব নয়, কারণ আমি এই মুহূর্তে মুসলমান হয়ে গেছি, আমি এখন আর শুটিং করব না, সবগুলো বাদ দিয়া দিব। বন্ধুরা আমার, বন্ধু বান্ধব কয় মেসমেরি একবার শুটিং করলে লক্ষ লক্ষ টাকার মালিক হয়ে যাও, কেন তুমি শুটিং করবা না? কয় মুসলমান হয়ে গেছি, মুসলমানরা এই কাজ কোনোদিন করতে পারে না, তাই আমি এই কাজে লিপ্ত হব না। বন্ধুরা আমার, মেসমেরিকে এইবার ডাক দিয়ে বলে, বুঝলাম তুমি শুটিং করবে না, তবে তোমার কাছে শেষমেশ একটি রিকোয়েস্ট, একটি আবদার। বলে কি আবদার? বলে একটি শুটিং এর মধ্যে কয়েক মিনিট শুটিং করার বাকি আছে, যদি কয়েক মিনিটের শুটিংটা তুমি করে ফেলো তাহলে ওই একটি ছবি সারা দুনিয়ার মধ্যে প্রচার প্রসার হবে, মিডিয়ার মধ্যে চলে যাবে। একটি ছবির মাধ্যমে লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকার মালিক হয়ে যাব। তাই তোমার কাছে আমাদের একটি আবদার, মাত্র 5 মিনিটের শুটিং বাকি রয়েছে, তুমি 5 মিনিট শুটিং করবা, এরপরে তোমাকে আর শুটিং করতে হবে না। আমার বন্ধুগণ, শেষ পর্যন্ত মেসমেরি রাজি হয়ে গেল, 5 মিনিটের শুটিং করবে, আর কোনোদিন শুটিং করবে না। মেসমেরি 5 মিনিট শুটিং করার জন্য এইবার শুটিং স্পটে চলে যায়। বলে কিভাবে শুটিং করবে? বলে শুটিং স্পটের মধ্যে বিশাল আকারের একটি পাহাড় আছে, এবং ওই পাহাড়ের চূড়া থেকে বন্ধুরা আমার ঝর্ণার মতো পানি পড়তে থাকবে, আর ওই ঝর্ণার নিচে মেসমেরি দাঁড়িয়ে 5 মিনিট উলঙ্গ হয়ে 5 মিনিট মাত্র গোসল করবে। নাউজুবিল্লাহ, জোরে কোন। 5 মিনিট মাত্র গোসল করবে, উলঙ্গ অবস্থায় গোসল করবে। এইভাবে যদি 5 মিনিট গোসল করতে পারে তাহলে শুটিং এর যেই ছবিটা আছে ছবিটা পূর্ণাঙ্গ হয়ে যাবে, কোটি কোটি টাকা পুরস্কার পাবে। মেসমেরি রাজি হয়ে যায়। পাহাড়ের চূড়ার নিচে যখন মেসমেরি দাঁড়িয়ে যায়, চতুর্দিকে ক্যামেরাম্যান গুলো টপ করে দাঁড়িয়ে আছে। 5 মিনিট গোসল করবে তো ক্যামেরার মধ্যে তারা ছবি তুলবে, ভিডিও করবে। বন্ধুরা আমার, এই দিক দিয়ে যখন মেসমেরি দাঁড়িয়ে যায় গোসল করার জন্য, যখনই ক্যামেরাম্যান গুলো বন্ধুরা আমার ভিডিও করবে, ঠিক ওই মুহূর্তে মেসমেরির কানের মধ্যে গায়েব থেকে মহাগ্রন্থ আল কোরআনের তিলাওয়াত চলে এসেছে।
আমার বন্ধুগণ, মেসমেরির কানের মধ্যে মহাগ্রন্থ আল কোরআনের আওয়াজ চলে আসে, আশ্চর্য হয়ে যায়। কে যেন তিলাওয়াত করে, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। এইভাবে মেসমেরির কানের মধ্যে কুরআনুল কারীমের আওয়াজ যখন চলে আসে, মেসমেরি আর ঝর্ণা নিচে জান্নাত সোজা সুজি ঝর্ণা নিচ থেকে নিজের বাড়ির দিকে রওনা হয়ে যান। কারোর সঙ্গে কোনো কথা বলেন না। পিছন পিছন হাজার হাজার মানুষগুলো, বন্ধু বান্ধব গুলো মেসমেরির পিছন পিছন হেঁটে হেঁটে মেসমেরিকে ডেকে ডেকে বলে, এরে মেসমেরি, কি ব্যাপার, কি হইল? তুমি শুটিং না করে নিজের বাড়ির দিকে কেন রওনা হয়ে গেলা? বন্ধুরা আমার, মেসমেরি ডাক দিয়ে বলে, না না, আমার টাকার দরকার নাই, আমার কোনো কিছুর দরকার নাই। আমি আজ থেকে সব কিছু বাদ দিয়ে দিলাম। কারণ আমি যখন শুটিং স্পটে চলে গেলাম, আমার উপরে যখন পানি পড়বে আর তোমরা ক্যামেরা দিয়ে আমাকে ভিডিও করবে, ঠিক ওই মুহূর্তে গায়েব থেকে মহাগ্রন্থ আল কোরআনের আওয়াজ আমার কানের মধ্যে চলে এসেছে। তাই আমি আজ থেকে তওবা করলাম, আমি আজ থেকে মুসলমান হয়ে গেলাম। আর জিন্দগিতে আমি কোনোদিন শুটিং এর কাছাকাছি চলে আসব না, আমি আর কোনোদিন শুটিং করব না, আমি আর কোনোদিন শুটিং করব না। শেষ পর্যন্ত তওবা করে ফেলেছে। ও মুসলমান, আজকে আমরা মুসলমান হয়ে কোরআন থেকে অনেক দূরে চলে গিয়েছি। কাফির বেঈমানগুলো কোরআনের স্পর্শ পাওয়ার কারণে কাফির বেঈমানগুলো কালিমা পড়ে মুসলমান হয়ে যাইতেছে। সুরে বলেন ঠিক কিনা? এজন্য আমাদের হক হচ্ছে দ্বীনি শিক্ষা, সন্তানগুলোকে দ্বীনি শিক্ষা দেওয়া। তাদেরকে যদি আমরা দ্বীনি শিক্ষা দেই, তাহলে এই সন্তানগুলো কোনোদিন মা বাবার অবাধ্য হবে না। আমার ভাইরা, দ্বীনি শিক্ষা দিতে হলে স্কুল কলেজে সন্তানগুলোকে পাঠাইতে হবে নাকি মাদ্রাসার দরকার আছে? আওয়াজ করে বলুন, কিসের দরকার আছে? মাদ্রাসার দরকার আছে। মাদ্রাসার মধ্যে সন্তানগুলোকে পাঠাইতে হবে, তবেই দ্বীনি শিক্ষা অর্জন করতে পারবে। মাদ্রাসা ছাড়া দ্বীনি শিক্ষা অর্জন করার কোনো বিকল্প রাস্তা নাই।